আলাইহিস সালাম মরেন নাই, দ্বিতীয় নম্বর আকীদা। 3 নম্বর আকীদা হলো নুজুল ঈসা আবার হবে, করবে কিয়ামতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে সোজা দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, জমিনে অবতরণ করবেন, দাজ্জালকে কতল করবেন, কালিমার পতাকাকে উঁচু করবেন, সারা দুনিয়ায় হুকুমতি ইসলাম কায়েম করবেন। আসমান থেকে জমিনে আসার পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন 45 বছর তিনি দুনিয়াতে হায়াত পাবেন, এই পৃথিবীতে 45 বছর থাকবেন। এই 45 বছরের ভেতরে 45 সেকেন্ডও তিনি নিজের মত মতো চলবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবেন। সরকার বলে, আরে ঈসা না, খালি ঈসা না, লাউ কানা মুসা হাইয়ান, মুসাও যদি জীবিত থাকতো তাহলে আমার ইত্তিবা তার জন্য ফরজ হয়ে যেত, সে আমার অনুসরণ অনুকরণ করত। 45 বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতে নববী মদিনার রঙে রঙিন হয়ে জমিনের পরে হায়াত বছর করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন 2টা বিবাহ করবেন, 2 বিবির ঘরে 7টা বাচ্চা জন্মগ্রহণ করবে। হাবিবি কিবরিয়া নবী রাজব শান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুনো বিবি আর 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিবির কালিমা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সন্তানদের কালিমা। আনেওয়ালা এই সন্তানদের রক্তে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত রাসূল আসবে সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে নবী ঈসার নবুয়ত চলে না, নবী ঈসার সন্তান বিবিরা উম্মতে মুহাম্মাদি হবে। এই আকীদা না জানলে না বুঝলে মুসলমান তো খ্রিস্টান হবে। এই আকীদা না জানলে না বুঝলে মুসলমানরা কাদিয়ানীও হবে। এই কারণে জানান দিতে হয় নবীর পরে নবী নাই। মহদী বরকতি দস্তরবন্দি মাহফিলের বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদার, আমাদের সকলের মুরব্বী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শামিল আলোচনায় মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সুহবতে মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে নসিহতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে পড়ুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আমার উস্তাদ মুহতারাম, আমার মুরব্বী হযরতুল আল্লামা আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ নসিহত হয়েছে। বিকাল থেকে বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা নসিহত করবেন। মাঝখানে মাদ্রাসার পক্ষ থেকে মুরব্বীদের নির্দেশে আমি বসে গেছি। বরকতের নিয়তে কিছু কথা তাকরার করার ইরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন।
ময়দানে মাহশারে যাদের হিসাব হবে তারা কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবে। হাদিসে আছে যাদের হিসাব হবে তারা দোজখে পড়ে যাবে। মান হুসিবা উযিবা। তবে হাসরের কঠিন ময়দানে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের ভেতরে এক নাম্বার কাফেলা হলো নবীদের কাফেলা। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীর মাটিতে, যত নবী যত রাসূল আগমন করেছেন, এরা সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাতে, নবীগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবীদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। বলেন আকীদা কি? নবীরা, আওয়াজ করে বলেন, নবীরা মাসুম। সকল পয়গম্বরেরাই মাসুম। দোনো হাত উপরে তুলেন তো। সামনে যারা আছেন আপনারা এইদিকে থাকবেন, ওইদিকে যা হয় হবে। আপনারা এইদিকে থাকবেন, সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাফিরের আতঙ্ক শব্দ। আল্লাহু আকবার বাতিলের জন্য আতঙ্ক, রুবের শব্দ। আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা সামনে যারা আছেন তারা এইদিকে থাকেন। জায়গা যেহেতু ছোট, কিছু কষ্ট তো হবেই। যাদের কষ্ট হইতেছে তারা পিছনে আওয়াজ করলো, আপনারা সামনে যারা আছেন স্টেজ মুখে থাকলে মাহফিলের আদব রক্ষা হবে। আমি যেটা বলতেছিলাম, বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের এক নাম্বার কাফেলা নবীদের কাফেলা। এক নাম্বার কাফেলা কোন কাফেলা? নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। নবীদের বেলায় আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা আল্লাহ পাকের অতি মাহবুব, সর্বোচ্চ মাহবুব বান্দাদের কাফেলা নবীদের কাফেলা। দুনিয়ার জমিনে নবীদের সামনে কোনো গুনাহ আসলেও মাহবুবিয়ত এত আলী, এত শানদার যে আল্লাহ তাআলা নবীদেরকে নিজের কুদরতি কোলে পার করে দিয়েছেন। দুনিয়ার কোনো গুনাহের কাদা বালু ধুলা ময়লা পয়গম্বরদের গায়ে আল্লাহ তাআলা লাগতে দেন নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দিশালায় আটকা পড়ছেন জুলাইখা, তালার চাবি জুলাইখার কাছে, কিন্তু আল্লাহর কুদরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিরাপদে বের করে দিয়েছে। এভাবে পৃথিবীর কোন পয়গম্বরের গায়ে গুনাহ লাগে নাই। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। পয়গম্বরদের শান, এই মাসুমদের কাফেলা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তবে আমরা বিনা হিসাব জান্নাতে যাইতে নবীদের কাফেলায় নাম লেখানোর কোনো লাইন নাই। নবীদের কাফেলার ইতি ঘটে গেছে। আমাদের নবী শেষ নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর নবুয়ত পাবে না, কেউ নবী হবে না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শান নবী বলেন আমি শেষ নবী। আল্লাহ বলেন আমার হাবিবের শান তিনি শেষ নবী, তার পরিচয় তিনি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, নবী বলেন আনাল আকিব, আমি শেষ নবীদের জামাতের শেষ, আমি, আমার পরে আর নবী নাই।
নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদিও আমাদের নবীদের উম্মত হইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, নবী হিসেবে না, উম্মতের মর্যাদা নেওয়ার জন্য আসবে। আমাদের নবীর নবুয়তের পরে এই জমিনে কিয়ামত পর্যন্ত আর নতুন নবুয়তের দরকার নাই, অথবা কোন নবুয়তের বাতিরও দরকার নাই। আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য শেষ পয়গম্বরের শ্রেষ্ঠতম নবুয়তের আলো আমার নবী আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত আলো চলবে। আর কোন নবীর নবুয়তের জরুরতে জমিনবাসীর জন্য নাই। ফয়সালা কার? আল্লাহ। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু ওনার নবুয়ত চলবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশেষ বড় বড় তিনটা আকীদা, যে আকীদাগুলো মুসলিম সন্তানদের জানা নাই, এজন্য মুসলমানরা খ্রিস্টান হয়। খোদ খ্রিস্টানরা নিজেও জানে না এই তিনটা বিষয়। তারা এই তিন আকীদায় বিশ্বাসী না। ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল মানে বটে, কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিশেষ তিনটা শান, এই শানগুলোর উপরে খ্রিস্টানদের নিজেদেরও ঈমান নাই। কিন্তু আমাদের ঈমান আছে, কারণ আমাদের বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সব নবীর উপরে আমাদের ঈমান। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বড় বড় তিনটা আকীদা। এর একটা বড় আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। খ্রিস্টানরাও মনে করে ঈসা নবীর বাপ আছে। জঘন্য ধারণা, তাদের ধারণা হলো ঈসা ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে, তারা মনে করে আল্লাহ বাপ আর সন্তান হলো ঈসা। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের আকীদা হলো পয়গম্বর ঈসা সম্পর্কে বড় তিন আকীদার এক আকীদা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামাথালি আদম। কোরআন বলে ঈসা নবী আদম বাবার মতন। বাবা আদমের যেমন বাপ নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। এক নম্বর আকীদা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপবিহীন, শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় আগমন করেছেন, ঘটায়ছেন এ কুদরত আল্লাহ তাআলা। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ সব কিছুর উপরে কাদের, কুদরতের বহিঃপ্রকাশ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, এক নম্বর আকীদা। শুধু মায়ের মাধ্যমে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম। দুই নম্বর, খ্রিস্টানরা মনে করে ঈসা নবীকে শুলিতে চড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তিনি মরে গেছেন। কোরআন বলে মা কাতালুহু, ঈসাকে কতল করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত প্রকাশ করছেন যে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো ঘরে প্রবেশকারী দুশমনদের একজনের চেহারা বানায় দিয়া আল্লাহ তার পয়গম্বরকে আসমানে লয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দ্বিতীয় আকীদা হলো তিনি মরেন নাই, তিনি জীবিত আছেন। স্বাভাবিক অবস্থায় চতুর্থ আকাশে তিনি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা রেখে ওখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে স্বাভাবিকভাবে পালতেছেন। মেরাজের রজনীতে সরওয়ারে দু আলম নবী চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে মুলাকাত করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মরেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন। কিন্তু খোদ খ্রিস্টানরা মনে করে মারা গেছে, কতল করা হয়েছে। এই কারণে ঈসা আলাইহিস সালামের
শুলিতে চড়ার মূর্তি বানায় ওরা পূজা করে, ওদের ইবাদতখানা ঈসা নবীকে লটকায় রাখে মূর্তি বানায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মরেন নাই, দ্বিতীয় নম্বর আকীদা। তিন নম্বর আকীদা হলো নুজুল ঈসা আবার হবে, করবে কিয়ামতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে সোজা দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, জমিনে অবতরণ করবেন, দাজ্জালকে কতল করবেন, কালিমার পতাকাকে উঁচু করবেন, সারা দুনিয়ায় হুকুমতি ইসলাম কায়েম করবেন। আসমান থেকে জমিনে আসার পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন ৪৫ বছর তিনি দুনিয়াতে হায়াত পাবেন, এই পৃথিবীতে ৪৫ বছর থাকবেন। এই ৪৫ বছরের ভেতরে ৪৫ সেকেন্ডও তিনি নিজের মত মতো চলবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবেন। সরকার বলে, আরে ঈসা না, খালি ঈসা না, লাউ কানা মূসা হাইয়ান, মূসাও যদি জীবিত থাকতো তাহলে আমার ইত্তিবা তার জন্য ফরজ হয়ে যেত, সে আমার অনুসরণ অনুকরণ করত। ৪৫ বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতে নববী মদিনার রঙে রঙিন হয়ে জমিনের পরে হায়াত বছর করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন দুইটা বিবাহ করবেন, দুই বিবির ঘরে ৭টা বাচ্চা জন্মগ্রহণ করবে। হাবিবি কিবরিয়া নবী রাজব শান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুনো বিবি আর ৭ বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিবির কালিমা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সন্তানদের কালিমা। আনেওয়ালা এই সন্তানদের রক্তে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত নসল আসবে সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে নবী ঈসার নবুয়ত চলে না, নবী ঈসার সন্তান বিবিরা উম্মতে মুহাম্মাদি হবে। এই আকীদা না জানলে না বুঝলে মুসলমান তো খ্রিস্টান হবে। এই আকীদা না জানলে না বুঝলে মুসলমানরা কাদিয়ানীও হবে। এ কারণে জানান দিতে হয় নবীর পরে নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবুয়ত চলবে না। মুসা নবী জীবিত থাকলে তার নবুয়ত চলতো না। হাবিবুল্লাহর নবুয়তের উপরে আর কারো নবুয়তের বাতি চলে না, জ্বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাবিবে কিবরিয়া নবীর পরে নবী হবে না। সুতরাং বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত কাদিয়ানী মুসাইলামা কাযযাবের মতন যারাই নবী দাবি করবে তারা সব কি? জোরে আওয়াজ করে বলেন, তারা কি? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদিয়ার ইজমা ফতোয়া হলো যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি ভণ্ড নবী দাবি করে সে তো কাফের। কাফের এই ভণ্ড নবীর অনুসরণ যারা করবে, যেমন কাদিয়ানী কাফের, মির্জা কাদিয়ানী কাফের, কাদিয়ানীর অনুসরণকারী কাদিয়ানীর জামাত সব কাফের। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, সব কি? আওয়াজ করে আপনি ওরা কি মুসলমান না কাফের? এমনকি ইজমায়ে উম্মাহ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আর এই ব্যাপারে ইজমায়ে উম্মাহ কাদিয়ানীকে যারা কাফের মুখ দিয়া না বলবে ওরাও কাফের, যারা কাদিয়ানীকে অমুসলিম কাফের মনে না করবে ওরাও কাফের হয়ে যাবে।
সেখানে মুসলিম মিল্লাতকে বলি, যেখানে যাই সেখানে বলি। একাডেমিক ভাবে ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত। সুতরাং কাদিয়ানি কাফের অথবা নবীর পরে নবী নাই, শিক্ষা দীক্ষার মাধ্যমে তোমার প্রজন্মকে শেখানোর কোন রাস্তা জালেমেরা রাখে নাই শিক্ষাঙ্গনে। সুতরাং তুমি তোমার স্লোগান দিয়ে, তুমি তোমার মুখের কণ্ঠকেই, আওয়াজকেই প্রতিষ্ঠান বানিয়ে জাতিকে শিক্ষা দিবে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী। সুতরাং নবী হওয়ার কোন লাইন আছে? আর তুইলা বলেন, আর কোন লাইন আছে নবী হওয়ার? এই কথাটা কার বিশ্লেষণ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে ৪৫ বছর থাকবেন, নুজুলে ঈসা করবে ৪৫ বছর থাকবেন, সারা দুনিয়ায় কালিমার পতাকা উড়াইবেন। সরওয়ারে দু আলম হুজরায়ে আয়েশার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাটা পর্যন্ত দেখায় দিয়েছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় অবস্থান করবেন, আশিকে রাসূল হয়ে মদিনায় অবস্থান করবেন, মদিনায় ইন্তেকাল করবেন। সরওয়ারে দু আলম নবীর রওজা খালের পাশে ঘরের ভেতরে কবরের জায়গা আছে, সেটায় তিনি দাফন হইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জায়গা দেখায় দিয়েছে, এখানে দাফন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে অবতরণ করবে তাও আল্লাহর রাসূলের বয়ান দিয়া উম্মতের কাছে খুইলা 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 আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়ে গেছেন। মুসলমানের বাচ্চা হয়ে যদি এরপরেও কারোর বুঝে না আসে, তাহলে বুঝতে হবে ওর কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগছে। আল্লাহর রাসূল আরো খুইলা বলে দিছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ঈসা মুসা তো নবী হবে না, হবে না। নবী নিজের সাহাবী করে দেখায় কয়, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ যদি এই পৃথিবীর মাটিতে নবুয়ত পাইতো, তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতেন। বলুন তো ভাইরা, উমর কি নবী হইছে? হযরত উমর কি নবী হইছেন? হযরত উমরের শান হলো লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে কেউ নবী হইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। হযরত উমরকে, হযরত উমরের ব্যাপারে আল্লাহর রাসূলের আরো কত কথা। হযরত সিদ্দিক আকবর অথবা হযরত উমর, উলামারা বলেন উনাদের আগমন নবীজির উম্মত হিসেবে হয়েছে। যদি নবীর পরে নবী হতো তাহলে উনারা নবী হইতো, আর যদি উনাদের জন্ম আমাদের নবীর আগমনের আগে হতো তাহলে তারা নবী হয়ে জন্মাইতো। এই আজব শান উনাদের শাইখায়েনের। উনাদের জন্ম যদি আগে হইতো তাহলে নিশ্চিত নবী হইতো। যদি উম্মতের ভেতরে আমার নবীর নবুয়তের পরে নবীর সিলসিলা চালু থাকতো, তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। আজব শান, আজব শান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আল্লাহর রাসূল আর বলেন, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর তো আল্লাহর নির্দেশের বেলায় উমর বড় শক্ত। আমরা তো আল্লাহর নির্দেশের বেলায় শক্ত। আল্লাহর আমার নির্দেশ মানার ব্যাপারে আমরা কিনা শক্ত না, নরম নরম। আমরা গণতন্ত্রে গরম, কিন্তু ইসলাম মানায় নরম। কথা বলেন না কেন? আল্লাহর আইন মানায় আমরা নরম,
কিন্তু আমরা তন্ত্র মন্ত্রে খুব গরম। আর হযরত ওমরের শান হলো আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এটা সকল সাহাবীর শান। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় সাহাবীরা শক্ত। আর দুর্ভাগ্য আমাদের, আমরা হয়ে গেছি কাফেরের ভক্ত। সাহাবীরা হলো কাফেরের বেলায়, বলেন বলেন বলেন, সাহাবীরা হলো কাফেরদের বেলায়, আরো জোরে, জোরে জবান খুলে বলেন, সাহাবীরা হলো শক্ত শক্ত, আর আমরা হয়ে গেছি আখরি জামানার মুসলমান হয়ে গেছে কাফেরের ভক্ত। কাফেরদের রীতিনীতির ভক্ত, তাদের তন্ত্র মন্ত্রের ভক্ত। ইসলামের বেলায় তারা দুর্বল। আর ওমরের শান হলো আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক বাতিলের মাঝখানে দলিল হলো হযরত ওমর। হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেন, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন, সকল নবীদের একজন করে মুহাদ্দাস আছে, আর আমার একজন মুহাদ্দাস আছে। আমার মুহাদ্দাস হলো ওমর। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস বলা হয় আল্লাহর কথাটা যাদের হৃদয়ে ইলকা করেন আল্লাহ তাআলা, যাদের কালকে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকার জায়গা বানায় ফেলায়। সব নবীদের একজন একজন ছিল। আল্লাহর রাসূল বলে যে আমার মুহাদ্দাস হলো ওমর। ওমরের কলবের ভিতরে আল্লাহ আল্লাহর কথা সারে। এই কারণেই 21 জায়গায় হযরত ওমর যেমন বলেছে মেজাজে ওহীর খাতায় নাম, 21 জায়গায় হযরত ওমর যেমন বলেছেন ওই রকম আল্লাহর কোরআনের আয়াত আসমান থেকে নাজিল হয়েছে। এত বড় শানওয়ালা মানুষ হযরত ওমর, তার ব্যাপারে বর্ণনা করে আল্লাহর রাসূল নিজের খাতমে নবুয়তকে আরো সুস্পষ্ট করে জানায় দিলেন, কেউ নবী হলে ওমর নবী হতো। সুতরাং কোন কাদ্দানি ফাদ্দানি এবার ব্যাপারে দুর্বলতা রাখবে না। আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন, সুতরাং নবী হওয়ার কোনো চান্স নাই। তবে 3টি চান্স আছে বিনা হিসাব জান্নাতে যাওয়ার। কারণ জান্নাতে শুধুই মাত্র নবীরাই বিনা হিসাব যাবে না, সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে।